ফাইন্যান্স উইথ ফিনটোপিয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আউটস্ট্যান্ডিং আপনাদের ভিডিওগুলোর এগেনস্ট রেসপন্সের জন্য। তো আজকের টপিকটা হচ্ছে, আমরা সবাই এসআইপি করছি এনি অ্যামাউন্ট। তো কখনো ভেবে দেখেছেন কি যে 1 থেকে 30 তারিখ তো এসআইপি ডেটে ইনভেস্টমেন্ট করা যায়, যে কোনো ডেটে। কোনো স্পেসিফিক ডেট কি আছে যে এই ডেটটাতে করলে রিটার্নটা বেশি পাওয়া যায়? এটা কখনো আপনাদের মাথায় এসছে? বা এই বারে করলে রিটার্নটা বেশি পাওয়া যেতে পারে, বা মাসের প্রথমে করলে রিটার্ন বেশি পাওয়া যেতে পারে, বা শেষে করলে কম পাওয়া যেতে পারে? এটা কি কখনো ভেবে দেখেছেন? তার আজকে আপনাদের সামনে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনারা অবশ্যই জানেন যে আমি যা কথা বলি উইথ ডকুমেন্টারি প্রুফ বলি। তো আজকে আপনাদের সামনে একটা রিসার্চ রিপোর্ট আমি প্রেজেন্ট করব, যার মাধ্যমে আপনাদের মনে যদি এই ধারণাটা এসে থাকে তার একটা সঠিক তথ্য আপনারা আজকে পেয়ে যাবেন। তো সময় নষ্ট না করে চলুন প্রেজেন্টেশনের দিকে এগোই। তো কোন ডেটে এসআইপি করলে বেশি প্রফিটেবল হতে পারি আমরা? আপনাদের কি মনে হয়? মাসের প্রথমে করলে ভালো হয়, নাকি মাসের শেষে ডেট দিলে কেমন হয়? আচ্ছা, এটা করলে হয় না মাসের মাঝামাঝিতে কোনো একটা ডেটে এসআইপির টাকা কাটালে ভালো হয়। আবার এটাও কিন্তু করা যেতে পারে যে প্রতি মাসের লাস্ট বৃহস্পতিবার এফএনওর এক্সপায়ারি হয়, সেই লাস্ট বৃহস্পতিবার তার আগের পিছিয়ে কোনো সময় খুব লট রেডি থাকে, এরকম সময় করলে কেমন হয়? নাকি এটা করলে হয়, সাপোজ 5,000 টাকা এসআইপি চলছে, সেটাকে মাল্টিপল ডেটে ভেঙে ভেঙে করলে? আপনাদের মাথায় কি এই ধারণাগুলো কোনো সময় এসছিল, বা এখনও আসছে, বা মনে হয়েছিল কোনো সময়, বা এখনও মনে হয় যে এরকম কি কোনো কিছু আছে আদৌ? সেটা একটা জাস্ট ডেটা আপনাদের কাছে প্রেজেন্ট করি, যেটা 1996 থেকে 2024। 1996 কেন বারবার ডেটাগুলো দেখাই? কারণ 1996 সাল থেকে আমাদের মার্কেট অর্গানাইজড হয়েছে। তার আগে টোটালটাই ফিজিক্যাল মোডে ছিল, পেপার মোডে। তো লাস্ট 27+ মানে 28 বছরের এক্সপিরিয়েন্স, 28 বছরের যে রিসার্চ রিপোর্ট বলছে, কোনো একটা ডেটে এসআইপি করলে ম্যাক্সিমাম রিটার্ন হাইয়েস্ট দেখুন 1 তারিখে করলে 15.64, এবং হাইয়েস্ট রিটার্ন দেখুন ম্যাক্সিমাম রিটার্ন 15.64ই পাওয়া গেছে। এটা সেন্সেক্সের উপরে একটা ডেটা। আর সব থেকে লোয়েস্ট পাওয়া গেছে 15.57। তার মানে কি কোনো মিনিংফুল ডিফারেন্স কিন্তু নেই, আমরা যে কোনো রেটে এসআইপি করতে পারি। তো এরকম চিন্তাভাবনা যদি মাথায় এসে থাকে, এটাকে জাস্ট মাথা থেকে বার করে দিন। হ্যাঁ, একটা বেস্ট ডে হতে পারে যদি আপনি স্যালারিড হন, আপনার স্যালারি ক্রেডিট হচ্ছে সাপোজ 5 তারিখে, আপনি 7 তারিখ 10 তারিখ এরকম একটা ডেট করুন। আপনি যদি বিজনেস পার্সন হয়, আপনি যখন প্রফিট উইথড্র করছেন তার 2 থেকে 5 দিনের মধ্যে একটা ডেট করুন, যাতে মাসের প্রথম মানে আপনার হাতে টাকাটা আসার সঙ্গে সঙ্গে যেন কয়েকদিনের মধ্যে আপনার ইনভেস্টমেন্টটা হয়ে যায়। কারণ তারপরে বিভিন্ন এক্সপেন্ডিচার চলে আসবে, তখন বিভিন্ন বার্ডেন হয়তো চলে আসতে পারে, সে সময় হয়তো কোনো ব্যবধানে বাউন্সও হয়ে যেতে পারে। তো এটাই বেস্ট টেস্ট, এছাড়া কোনো বেস্ট ডে বলে কিছু হয় না। আর ওখানে যে রিটার্নটা দেখলেন অ্যাজ পার সেবি নর্মস, অ্যাজ পার এমপি গাইডলাইন, আগামী দিনে এটা যে মেনটেন হবে কোনো গ্যারেন্টি নেই, বা আমিও আপনাদেরকে কোনো গ্যারেন্টি দিচ্ছি না। তো এটা একটা ছোট্ট ইনফরমেশন। আপনাদের যদি কোনো সময় মনে হয়ে থাকে, আশা করি আপনাদের এই কনফিউশনটা আমি ক্লিয়ার করতে পেরেছি। আগামী দিনে আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, বাই।